হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম এবং খুবই হেল্পফুল একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, অবশ্যই আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আপনাদের মাঝে আসলে কোন ভিডিও আসলে শেয়ার করতে চাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা যদি একটু লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা অনলাইনে যারা আসলে কাজ করে থাকি তারা কিন্তু বেশিরভাগ পেমেন্টগুলো আমরা পেপালে পেয়ে থাকি এবং মেইনলি আমাদের মোস্ট অফ দ্য যারা বাংলাদেশ ইউজার রয়েছে তাদের যে ফার্স্ট যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের কিন্তু বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট অ্যাভেলেবেল নয়। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে খুব সহজে আপনি বাংলাদেশ কান্ট্রি থেকে একটি অ্যাক্টিভেট পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং সম্পূর্ণ আপনাদের বাংলাদেশি ফোন নাম্বার এবং ডিটেলস ইনফরমেশন দিয়ে। তো গাইস, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অ্যাক্টিভেট একটি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং অবশ্যই ফ্রেন্ডস, যারা এখন পর্যন্ত আমাদের লার্ন উইথ শোয়েব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি অবশ্যই অন করে দেবেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং অবশ্যই ফ্রেন্ডস, আপনার যদি কোনো মতামত থেকে থাকে কিংবা কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং টোটাল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, সেখানে আপনি অবশ্যই যোগাযোগ করে হেল্প নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মেইন ভিডিও ফুটেজে চলে যাব। তো গাইস, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি আপনাকে সাজেস্ট করব ক্রোম ব্রাউজার সিলেক্ট করার জন্য। সর্বোপরি এই কাজটি আপনি মোবাইল কিংবা ডেস্কটপ যে কোনোটা দিয়েই করতে পারবেন এবং এখানে সার্চ বারে আসার পর অবশ্যই যে লিঙ্কটির মাধ্যমে আপনাকে প্রবেশ করানো হবে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কাঙ্ক্ষিত লিঙ্কটি প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন। এছাড়াও এখানে আপনি সার্চ বারে আসার পর www.paypal.com/cy অবশ্যই /cy থাকতে হবে, কারণ আমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব সেটা হচ্ছে সাইপ্রাস কান্ট্রির মাধ্যমে। অবশ্যই একটু লক্ষ্য করবেন যেন /cy থাকে। এবং ফার্স্ট অফ অল যদি নতুন ইউজার, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের সামনে সাইন আপ একটি অপশন, জাস্ট সাইন আপে আপনাকে ক্লিক করতে হবে। আমি আপনাকে সাইন আপে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি নতুন ইন্টারফেস ওপেন হলো। অ্যান্ড অবশ্যই লক্ষ্য করবেন এখানে যেই অপশনটা সাইপ্রাস লেখা অবশ্যই যেন এটা থেকে থাকে। যদি আপনি প্রবেশ করার পর যদি একটু লক্ষ্য করেন এখানে অন্য কোনো কান্ট্রি চয়েস করার, সেক্ষেত্রে অবশ্যই এটা ক্যান্সেল করে আপনি সাইপ্রাস সিলেক্ট করে দেবেন। এবং যে মেনলি প্রবলেমটা, এখানে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, আপনাকে একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করার পর। তো দেখতে পাচ্ছেন এরকম একটি পপ আপ আকারে আপনার সামনে আবারও নতুন একটি ইন্টারফেস শো করবে এবং এখানে অবশ্যই আপনি যে জিমেলটির আন্ডারে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই জিমেলটি বসিয়ে দেবেন। আমি আমার জিমেল অ্যাকাউন্টটি এখানে বসিয়ে দিচ্ছি। এবং ফ্রেন্ডস, অবশ্যই আপনার যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। অ্যান্ড ফাইনালি আমার জিমেল অ্যাকাউন্টটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে অপশন, অবশ্যই একটু একবার চেক দিয়ে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ঠিক মতো বসেছি কিনা। অ্যান্ড ফাইনালি একটি পাসওয়ার্ড, অবশ্যই পাসওয়ার্ডটি যেটা দিবেন সেটা হচ্ছে নাম্বার এবং আপনার নাম এবং ABCD যে কোনো একটি ফন্ট দিয়ে নেবেন এবং এর সাথে আপনি @ যুক্ত করতে পারেন, অর্থাৎ যত আপনি এরকম মিলিত সহকারে দেবেন এবং অবশ্যই 8 ক্যারেক্টারের মাধ্যমে আপনি কিন্তু একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে কন্টিনিউ নামে একটি অপশন, অবশ্যই কন্টিনিউতে ক্লিক করব এবং যখনই কন্টিনিউতে ক্লিক করব আমার সামনে আবারও একটি নতুন একটি ফর্মের মতো চলে আসবে। যদি একটু লক্ষ্য করেন এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো গাইস, অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার NID কার্ডে যেরকম যে নামটা সেই নামটা দেওয়ার জন্য, কেননা যে কোনো সময় আপনি যদি বেশি পরিমাণে টাকা ট্রানজ্যাকশন করে থাকেন সেক্ষেত্রে যে কোনো সময় আপনার NID তারা সাবমিট করার জন্য বলতে পারে বা চেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনার যে অরিজিনাল নামটি সেটা বসিয়ে দেবেন। তো আমি আমার এখানে ফার্স্ট অফ অল আমার MD বসিয়ে দিলাম, দেন বেলাল দেখতে পাচ্ছেন, অ্যান্ড বিজনেস ডিটেলস নামে যে একটি ইনফরমেশন দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে যে আপনার কাজটি করতে হবে, প্লিজ ওয়েট, এখানে আপনার যে ডিটেলস ইনফরমেশন রয়েছে সেটা অবশ্যই বসিয়ে দেবেন। যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে সেক্ষেত্রে বসিয়ে দিতে পারেন, অথবা কোনো যদি ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেই ওয়েবসাইটের নাম আপনি এখানে বসিয়ে দিতে পারেন। যেহেতু আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেটা আমি এখানে ইউটিউব টেক বসিয়ে দিলাম। অ্যান্ড ফাইনাল দেখতে পাচ্ছেন এখানে একটি ফোন নাম্বার বসানোর জন্য অবশ্যই সাজেস্ট করা হয়েছে, সেটা কিন্তু একটি সাইপ্রাস একটি ফোন নাম্বার। অবশ্যই এখান থেকে আপনি খুঁজে বের করবেন বাংলাদেশ এবং বাংলাদেশ কান্ট্রিটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং আপনার বাংলাদেশি যে একটি ফোন নাম্বার সেটা অবশ্যই 0 বাদে আপনি বসিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। অবশ্যই একটু খেয়াল করবেন যেন কোনো ইনফরমেশন এখানে
ভুল না হয় অবশ্যই, কেননা যে কোনো সময় আপনাকে কিন্তু তারা আসলে এটা কনফার্ম করার জন্য যে কোনো তথ্য চেতে পারে। সেক্ষেত্রে এই তথ্যের সাথে কিন্তু 100% আপনার মিল থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাড্রেস লাইন 1-এ আমার অ্যাড্রেস বসিয়ে দিলাম, অ্যাড্রেস 2-তে আমি বাকি অংশ বসিয়ে দিলাম, অ্যান্ড এখানে একটি জিপ কোড, অর্থাৎ আপনি যে লোকেশনেই থেকে থাকেন তার একটি কোড রয়েছে, সেই কোডটি বসিয়ে দেবেন। এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন সিটি, অবশ্যই আপনি কোন লোকেশনে রয়েছেন, আপনি যদি ঢাকা থেকে থাকেন কিংবা খুলনা সেটা বসিয়ে দেবেন। অ্যান্ড ফাইনালি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এনেবল করে দিবেন এবং সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এখানে আপনি প্রেস করে দিবেন। তো ফাইনালি আমি এখানে প্রেস করে দিলাম এবং আবার একটু দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। লোডিং শেষে এখানে এরকম একটি পপ আপ আকারে আবারও একটি উইন্ডো ওপেন হবে আপনার সামনে, অ্যান্ড এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। তো ফাইনালি এখানে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম, অ্যান্ড সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেকেন্ড একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনি জাস্ট লিখবেন মার্কেটিং। যখনই মার্কেটিং লিখে সার্চ করবেন সেক্ষেত্রে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে একটু স্ক্রল করে আপনাকে নিচে চলে আসতে হবে এবং স্ক্রল করে নিচে চলে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আবারও একটি অপশন, এটা ব্ল্যাঙ্ক থাকলে কোনো সমস্যা নেই। এবং থার্ড যে অপশনটা পেপাল, অর্থাৎ আপনার যদি অন্য কোনো পেপাল অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেই নামটা বসিয়ে দিতে পারেন, আপনি একটা এখানে ফেক নাম ইউজ করতে পারেন, নট দ্যাট। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ইনফরমেশন ট্যাব আপনার সামনে আসলে ওপেন হবে এবং এখানে ডেট অফ বার্থ যে অপশনটা রয়েছে, অবশ্যই আপনার ডেট অফ বার্থ যে অরিজিনাল যে ইনফরমেশনটা রয়েছে অবশ্যই সেটা আপনি বসিয়ে দেবেন। অ্যান্ড ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে একটি কান্ট্রি, অবশ্যই এখান থেকে কান্ট্রিটাও কিন্তু আপনাকে একটু কষ্ট করে চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ আমরা যেহেতু বাংলাদেশ লোকেশন থেকে একটি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনাকে কিন্তু সাইপার্স লেখা থাকবে, আপনি এখান থেকে চেঞ্জ করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এবং হোম অ্যাড্রেস, আপনার আগের যে অ্যাড্রেস আপনার কি সেটাই বর্তমানে আপনি স্থায়িত্বভাবে রয়েছেন কিনা তার জন্য এই দুইটা অপশন অন করে দিবেন এবং অন করে দেওয়ার পর আবার একটু চেক দিয়ে নেবেন এবং সর্বশেষ সাবমিট, অবশ্যই সাবমিটে ক্লিক করে দিবেন। এবং সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ফাইনালিভাবে আসলে ওপেন হয়ে গেল এবং ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি বসানো হয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি থেকে একটি কিন্তু জিমেইলে একটি মেসেজ চলে যাবে, সেই মেসেজটি আপনাকে কনফার্ম করতে হবে। আপনি মেইলে প্রবেশ করবেন এবং মেল থেকে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস নামে একটি দেখতে পারবেন মেল চলে গেছে, জাস্ট ওখানটা কনফার্ম করে দিবেন। অ্যান্ড ফাইনালি এখানে আপনি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার পেপাল অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেল। তো অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর একটু লক্ষ্য করেন উপরে আপনার কিন্তু ব্যালেন্স এবং অল ডিটেলস কিন্তু শো করতেছে। তো আমরা এখান থেকে ব্যালেন্সে চলে যাব এবং ব্যালেন্সে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, আমরা ব্যালেন্সে ক্লিক করলাম এবং সর্বোপরি আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আমাদের যে ট্রানজাকশন অপশন সেখানে কিন্তু ইউরো সিলেক্টেড হয়ে রয়েছে, কিন্তু আমরা কিন্তু মেনলি যে আসলে যে ট্রানজাকশনটা করে থাকি সেটা কিন্তু বেশিরভাগ ডলারে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ইউএস ডলার এবং এখান থেকে মেক এ প্রাইমের একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু প্রসেসিং হচ্ছে এবং আবারও মেক ইউএসডি প্রাইমারি অপশনটা সিলেক্ট করে দেবেন। সেক্ষেত্রে হবে কি আপনার অ্যাকাউন্টে কিন্তু ইউএসডি ডলারটা প্রাইমারি হিসাবে সিলেক্টেড হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে গেল এই মুহূর্তে এবং সরাসরি, অর্থাৎ এখন থেকে আপনি কিন্তু ইউএসডি ডলারে কনভার্ট করে যে কোনো ট্রানজাকশন করতে পারবেন। এবং এখান থেকে যদি কোনো ইনফরমেশন করতে চান সেক্ষেত্রে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করলে সাথে সাথে আপনার টোটাল ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন এবং যে কোনো সময় এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ কোনো একটা ভুল হলে আপনি কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি এখন একদম সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে অ্যাক্টিভেট এবং খুবই সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো গাইস অবশ্যই আপনার যদি কোনো মতামত থেকে থাকে কিংবা বুঝতে কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।